টিকটক আইডি খুললাম, মনের আনন্দে টিকটক বানাইতেছি। আমার মনিটর লাগবো, আমার ফ্যান ফলোয়ার লাগবো। এরা আমাদেরকে পাগল বলতো, হয়তো ওরা অর্ধেক পাগল। গরিব দুঃখী যারা মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের মাঝে আমি যদি কিছু বিলাই দিতে পারি তাহলে আমার মনে খুব আনন্দ পাই। দর্শক শ্রোতা মন্ডলী, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজ আমরা আপনাদেরকে একজন বিখ্যাত মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি ইতিমধ্যে প্রবাস জীবন শেষ করে তার দেশে এসেছেন এবং আপনাদের সকলের সাথে ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে তিনি পরিচিত রয়েছেন। আজকে জানবো তার জীবনের গল্প। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ, ভালো। এই যে মানুষকে বিনোদন দেওয়া, এটা আসলে আপনার শুরুটা কোত্থেকে, সে যাত্রা সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। আমার যত ফ্যান ফলোয়ার আছেন এবং কি সাংবাদিক ভাইরা আছেন, আমার দেশের এলাকায় মুরব্বী আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার এটার কাহিনী হলো, যখন 2019 সালে লকডাউন আসলো দেশ, তখন আমরা প্রবাসের জীবনে বেকার জীবন হয়ে গেছে। তখন আর কি করবো, তখন একটা আমরা হাস্যকর ব্যাপার নিয়ে আমরা একটা টিকটক আইডি করছি। যাক, টিকটক আইডি খুললাম, মনের আনন্দে টিকটক বানাইতেছি। মনের আনন্দ টিকটক বানাইতে বানাইতে মনে একটু ভালোই লাগলো। তো বিশেষ করে টিকটকটা সবচেয়ে বড় সাপোর্টটা হইলো আমার ফ্যামিলি এবং আমার ওয়াইফ। আমার ওয়াইফ যদি বলতো যে না, তুমি এই ধরনের কাজ করো না, তো হয়তো আমি করতাম না। তো যাক, আমাদের ফ্যামিলির সবাই সাপোর্ট আছে এবং কি এলাকার সবারই সাপোর্ট। এই জন্য আমি টিকটক বানাইছি। মাশাল্লাহ, আমি 5 বছর হয়তো 4 বছর টিকটক করছি। তো 4 বছর টিকটক করার পর আমি 2022 সালে দেশে চলে আসছি। তখন আমার বন্ধু যে আমার সাথে টিকটক বানাইতাম, আমি গিয়ে দিয়ে একটা ফেসবুক খুলছি, ফেসবুক পেজ। তো যাওয়ার পরে 15 দিন পরে হ্যাঁ আমার বলছে, ভাই দেখেন তো এমনি ডলার শো করে। তখন আমি দেখলাম যে ঠিক $152 আসছে। তখন $152 আসছে। এটা হলো 2024 সালে এপ্রিলের লাস্টের দিকে আর কি। তো আমাদের এনতে ইনকাম শুরু, এনতে আর আমাদের পাশে তাকানো হয় নাই। ইনশাল্লাহ মাশাল্লাহ, এখন আমরা আপনাদের দোয়ায় এবং কি আমার যত ফ্যান ফলোয়ার আছে সবার দোয়ায় মোটামুটি আমি আপনাদের সামনে আসতে পারছি এবং কি আমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে আমি এখন ভালো। এই আমার জীবনের টিকটকের এবং ফেসবুকের যাত্রা। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয়, আপনার ভিডিওগুলোতে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে বিনোদন দেয়, যে হাস্যরসাত্মক। অনেকে তো অনেক রকমের কন্টেন্ট তৈরি করে, কেউ শিক্ষামূলক কন্টেন্ট করে, কেউ হাসাচ্ছে। এই যে আপনার যে বিনোদনের যে বিষয়টা, এটা আসলে বিনোদনটাই কেন বেছে নিলেন? বিনোদনটা নেওয়ার কারণ হলো, আমরা হইলাম প্রবাসী। প্রবাস জীবন কষ্টের জীবন, হয়তো মন মেজাজ ভালো থাকে না সবসময়। যখন মন মেজাজ খারাপ থাকে, এই সময় যখন আমরা একটু আনন্দ ফুর্তি করলে আমাদের কাছে খুব ভালো লাগে। এই জন্য আমাদের বাচ্চা নেওয়ার উদ্দেশ্য হলো ফানি। ফান করলে আপনার কাছে ভালো লাগে, এমনের কাছে ভালো লাগে। তো হয়তো এইটি করতে গিয়া আমাদের বন্ধু বান্ধব যে মালয়েশিয়ার পাশাপাশি বা একসাথে থাকতাম, এরা আমাদেরকে পাগল বলতো, হয়তো ওরা অর্ধেক পাগল। তারা আমরা শুনি নাই, যে ওরা তো আমার ফ্যামিলি সাপোর্ট করে, আমার মানুষের কথা শুনে লাভ নাই। এই আর কি। আপনি তো বললেন যে আপনি প্রবাসী, আপনি প্রবাসে কত বছর কাটিয়েছেন? প্রবাসে আমি 1994 জানুয়ারিতে 6 তারিখে গেছি। আমি আসছি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিলের 30 তারিখে দেশে আসছি। মোটামুটি 32 বছর। টানা 32 বছর এই যে প্রবাস জীবন কাটানোর পর দেশে আসলেন। 2019 সালে আমাদেরকে বললেন যে আপনি এই যাত্রা শুরু করেছেন। জি। আপনার ইনকামটা মূলত কত সাল থেকে আসা শুরু? ইনকামটা আসা শুরু হলো 2023 সালের থেকে, যখন আমি ফেসবুকে ঢুকছি। আমাদের ইনকামটা শুরু হয়েছে 2023 জুন মাসে থেকে। প্রথম পেমেন্টটা আমরা পাইছি 2023 সালের জুনে। আপনি যদি আরো ভালো কিছু করেন, আপনার চিন্তা ভাবনা কি এই আপনার এই এলাকার সমাজ নিয়ে, কিংবা আমাদের দেশের
যারা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাক, আমি আমি একটা সাধারণ মানুষ, যেহেতু আপনারা এত দামি লোক আসছেন আমার কাছে, আমার গর্ব, আমার কাছে খুব ভালো লাগতেছে। যে কথাটা আপনি বলছেন যে ইনকাম করলে এই দেশে করলে আপনার কি করার, আমি যদি ইনকাম ঠিক মতন আমি মালয়েশিয়া ছিলাম, যে ইনকামটা আমার ইনকাম সোর্সটা ছিল, এই ইনকামটা যদি আল্লাহ পাক আমারে দেয়, আমার চিন্তা ভাবনা হইলো আমাদের এলাকার মসজিদ এবং কি গরিব দুঃখী যারা মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের মাঝে আমি যদি কিছু বিলিয়ে দিতে পারি, তাহলে আমার মনে খুব আনন্দ পাই। আমাদের এলাকার মহলার মসজিদ আছে, আমার পার্শ্ববর্তী মসজিদ আছে, এই মসজিদ মাদ্রাসায় যদি আমি কিছু দিতে পারি, তাহলে আমার চিন্তা ভাবনা আগামীতে যদি আমি কিছু ভালো কিছু করতে পারি এবং পরে দেখাইতে পারি মানুষকে, এবং কি আমার যত ফ্যান ফলোয়ার আছে আমাকে আগের মতো সাপোর্ট করে, আমি ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করতেছি যে আমাদের মসজিদ মাদ্রাসা, যে আমার এলাকা যে গরিব দুঃখী আছে, হেরার মাঝে আমার ইনকামের কিছু অংশ আমি হ্যাগর মাঝে দেওয়ার জন্য। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, বর্তমান এই কন্টেন্ট ক্রিয়েটরটা দিন দিন আমাদের দেশের জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে তরুণ যারা আছে তারা এটাতে আসতে চাচ্ছে। এখন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটা ওই, যারা এটা করতে চায়, হ্যাঁ, এগরে করা দেওয়া উচিত। কেননা একদিনে কিছু করা যায় না, 1 বছর 2 বছর কেডায় কি কইলো না কইলো, এটার পাশে কেডা আছে না আছে তার এই দিক না তাকায়া আমার আগ্রহ হইলো আমি কিভাবে একটা কন্টেন্ট মনিটর আমি হাসিল করবো। এটা হইলো চিন্তা ভাবনা ছোট ছোট ইউজাররা থাকার দরকার। আর বিশেষ করে যদি একটা লোক বললো হ্যাঁ পাগল এই সেই অনেক কিছু বলে, এইদিকে তাকানো যাব না, না তাকায়া আমার উদ্দেশ্যটা থাকবো যে আমার মনিটর লাগবো, আমার ফ্যান ফলোয়ার লাগবো, আর ভালো ভালো কন্টেন্ট বানাইতে ভালো ভালো বিনোদন দিতে হইব। যে আরেকজনের কন্টেন্ট নিয়ে আমি আপলোড দিলাম তা হবে না, নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে, তাইলে এর সফলতা পাইবে। এই যে এই পর্যন্ত আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কি কি অর্জন আপনি করতে পেরেছেন সে ব্যাপারে আমরা জানতে চাই এবং দেখতে চাই। মাশাল্লাহ, আমি এই পর্যন্ত ফেসবুকের থেকে ইনকাম পাইছি, তো ইউটিউবে তো ইনশাল্লাহ ইনকাম পাইছি। তো আমি 2টা আইডি থেকে 2টা সিলভার বাটন আমি ইনশাল্লাহ অর্জন করতে পারছি। তো আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে, তারা যদি আমার আগের মতন সাপোর্ট করে, ভালো করে সাপোর্ট করে, আর ভালো আমি বিনোদন দিতে পারি আপনাদেরকে, তো আশা করি আমি গোল্ডেন পাওয়ার আশাবাদী। দোয়া করবেন আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।